বোরখা পরে, প্রেমের গল্প করে, হজও করে, তাহলে ঈমান কম। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সালাত, যার সাথে কোনো আপোষ নেই। দেখুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইসআলুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত, নামাজ। এটাই হবে প্রথম জিজ্ঞাসা। ফাইন সালাহাত সালাহু সাইরা আমালিহি, যদি সালাত ঠিক হয়ে যায় সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত না টিকে না থাকে তাহলে সব ইবাদত বাতিল হবে, কোনো ইবাদত গ্রহণ হবে না। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। সালাত তিন ভাগে বিভক্ত। এক, আত-তাহুরু সুলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। দুই, রুকু সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। তিন, অসুজুদু সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা, যে ব্যক্তি সালাত এগুলো ঠিক ঠিক আদায় করলো, কবেলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইরা আমালিহি, যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় তাহলে সব ইবাদত বাতিল। ওযু ভালো তো সালাতের তিন ভাগের এক ভাগ হয়ে গেছে। রুকু ভালো তো সালাতের তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে। সিজদা ভালো তো সালাতের তিন ভাগের তিন ভাগই হয়ে গেছে, আমি নেকি পেয়ে গেছি। আর একটা কাটা গেলে তিন ভাগের এক ভাগ নেকি কাটা গেল, দুইটা কাটা গেলে তিন ভাগের দুই ভাগ নেকি কাটা গেল। যদি তিনটায় কাটা যায় এক নেকিও হবে না। সালাত আদায় করলো কিন্তু নেকি হবে না। দান করলো কিন্তু খোটা দিল তো গেছে। দান করলো কিন্তু কষ্ট দিয়েছে মানুষকে তো গেছে। দান করলো তো লোক দেখানো দান করলো। বলেন না, একটু বলে দেন না যে 5,000 টাকা দিলাম, একটু বলছেন না ভাই, নামটা একটু বলেন না, তো দানটা গেছে। এটা তো মানুষের স্বাদ, ওইও চাই যে আমি এত টাকা দান করলাম, কেউ জানলো না। জাহান্নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। এক, হুজুর। কে? হুজুর। দুই, দানকারী। তিন, শহীদ। লোক দেখানো শহীদ। আপনি যাকে বলছেন ও শহীদ কি না, এরকম কোরআন হাদিসে বোঝা যায় না। আমি তাকে কোনোদিন শহীদ বলিনি। আপনি যাকে বলছেন ও শহীদ কি না, এইভাবে আল্লাহ রসুল বলেননি। আল্লাহ নবী বলছেন শহীদ হচ্ছে কালেমাতিল্লাহ, একমাত্র আল্লাহর কালেমাকে, লা ইলাহা ইল্লাল্লাহকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে মারা যাবে সে হলো শহীদ। হাদিস বুখারী মুসলিম। আপনি যখন বলেন তখন আমি চুপ থাকি, আমি আর কি করতে পারি? সম্মানিত দিনী ভাই বোন, সালাত ব্যতিক্রম ইবাদত। সালাতের উপরে আজকে লম্বা আলোচনা নেই, তবে আমি বাস্তব দেখানোর জন্য একটু চেষ্টা করছি। শীতের রাত, আপনারও একটু কষ্টের ব্যাপার আছে, আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। যদিও আপনার বসে থাকাতে আমি খুব খুশি হয়েছি। একবারে ভদ্রতা বজায় রেখে এমনভাবে বসে থাকবেন, পাথর যেন মনে করে আপনি পাখি যেন মনে করে আপনি পাথর। এইভাবে আপনি বসে থাকবেন এক খেলা। আমি কেসা কাহিনী বলতে আসিনি। আর আপনাদের ভিতরে কেউ যেন বাদাম বিক্রি না করতে পারে। আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো, এটা আমি গ্রহণ করিনি। আমি এসেছি আপনার জন্য, আপনি এখন চায়ের স্টলে বসে থাকবেন, এত নোংরা নিতে আমি কোনোদিন গ্রহণ করিনি। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, বসবো না ইনশাল্লাহ। আমার মা বাড়ি থেকে যখন বের হতাম তখন চারটে কথা বলতো। এক, দোকানে বসিও না। দুই, প্রাইভেট পড়ায়ও না। তিন, কারোর সাথে বন্ধুতালি করিও না। চার, দাওয়াত খেও না। আমার মা এভাবে বলতেন। আমার মা নিরক্ষর। বাড়ি থেকে বের হওয়ার সময় যখন পড়ার জন্য যেতাম মাদ্রাসায়, তখন আমার আম্মা এগুলো বলে দিত। দোকানে বসিও না। দোকানে বসি না কোনোদিন।
প্রতিষ্ঠানের ভিতরে যেগুলো চায়ের স্টল আছে সেখানেই বসা হয় না। আর আপনারা নিজের প্রতিষ্ঠান দেখতে যান না কেন? এই যে 13-14 ফেব্রুয়ারি, যেটা আপনাদের বাড়ির পাশে জামিয়া সালাফে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, 300 ফুট রাস্তার পূর্বচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। ভারতের আলেম থাকবেন, পাকিস্তানের আলেম থাকবেন, বাংলাদেশের আলেম থাকবেন। এটা প্রায় 100 বিঘা জমির ওপরে। সৌদি আরবের আলেম থাকবেন, পাকিস্তানের আলেম থাকবেন, বাংলাদেশের বড় বড় আলেম থাকবেন। প্রায় 100 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান। ওটাই বললাম, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যেখানে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 200 শতক, 2 একর জমির উপরে। আর যেটা রাজশাহীতে আছে সেটা 90% জমির উপরে। তাতে 3-3,500 লোক একসাথে একতলায় সালাত আদায় করতে পারে। ওটা 4 তলা। জামিয়া সালাফের রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে। আর এটা হলো প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা জামিয়া সালাফে মহিলা শাখা রাজশাহী হতে যাচ্ছে, সেটা 60 থেকে 70 বিঘা জমির উপরে, যার 40 বিঘা আছে পুকুর। এগুলো আহলে হাদিসের নিজস্ব সম্পদ। এটা আপনার নিজের প্রতিষ্ঠান। গাজীপুরের কথা মাঝে মধ্যে কেউ টাকা পয়সা দেয় কিনা আমার খুব একটা জানা নেই, তবে টাঙ্গাইল জেলার মানুষ মাঝে মধ্যে দেয়, আমার খুব একটা জানা নাই। হয়তো বা গাজীপুরের জমির দাম বেশি, সেই জন্য দেয় না নাকি, কিভাবে তা খুব একটা আমার জানা নাই। তো যেটুকু আমি জানি কিভাবে জামিয়া সালাফে চলে সেটা আমিও বুঝি না। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। এই জানুয়ারি থেকে কত লাগবে তা এখনো হিসাব আমার কাছে আসেনি। 519 জন এতিম আছে, 519 জন খালি এতিম আছে। যারা শিক্ষকতা করেন তারা অনেকে ইন্ডিয়ার, অনেকে সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের, অনেকেই বাংলাদেশের। আপনার জামিয়া সালাফেতে খাওয়াই 3 ধরনের আছে। যারা সৌদি আরবে তাদের রান্না বান্না ভিন্ন, যারা ইন্ডিয়ার তাদের রান্না বান্না ভিন্ন, আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের রান্না বান্না ভিন্ন। এটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আল ইতিসাম পত্রিকা একটা বের হয়, 50টা প্রশ্নের উত্তর আছে, 50টা। 12 জন বড় বড় দেশ বিদেশের মুফতি এগুলো বের করেন। জানি না আপনি পড়েন কি না, আপনার কোথায় কার্পণ্যতা আছে আমার জানা নেই, তবে আপনার সাথে আমার কোনো কার্পণ্যতা নেই। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে আমি ছাপাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল ইতিসাম পত্রিকা বের করেন, নিজে পড়বেন। মুফতি রেখেছেন আপনি, লেখক রেখেছেন আপনি, প্রেস কিনেছেন আপনি। জামিয়া সালাফে প্রেস আছে। এত পয়সা ব্যয়বহুল পয়সা খরচ করে পত্রিকা বের করেন, কেন পড়বেন না? আব্দুর রাজ্জাক, আমি তো 10 পয়সা দিনে কোনো দিন, আমি বের করলাম কি করে? আরে আপনি করেন, আপনার কোনো ভাই করে, নাহলে ওটা চলছে কিভাবে? চলছে তো। 1 মাসের বেতন যদি আমাকে রেডি করতে বলেন, তা আমার মরা পর্যন্ত যদি প্রস্তুত করিতে 1 মাসের বেতন হবে না। রমজান মাসে মাল্লার লাগে 40 লক্ষ 42 লক্ষ বেতন। কুরবানিতে এরকম 40-42 লক্ষ টাকা বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে 3 মিস্ত্রি, রাজমিস্ত্রি,